ওপারে কারাগারে বন্দি বাবা, মায়ের কোলে বসে কাঁদছে ছোট দুই সন্তান। বদলা নেওয়ার জন্যই তো করছে। ওই বাংলাদেশের বুড়াটাকে না ছাড়লে আমার ছেলেকে ছাড়বে না। রাজগঞ্জের চাউলহাটি সীমান্তে গত শনিবার সকালে ফেন্সিং পেরিয়ে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে বন্দী হন স্থানীয় বাসিন্দা দীপঙ্কর গোপ। ঘটনার পর প্রায় 7 দিন হতে চলল। ঘরে ফেরার কোনো সংকেত দেখতে পাচ্ছে না পরিবার। দীপঙ্করের বাবা বলছেন কাঁটাতারের ওপারে তাদের জমি আছে। দীপঙ্কর প্রায় সকালেই ওই জমিতে যেত। ঘটনার আগের 2 দিনেও কাজে গিয়েছিলেন দীপঙ্কর। সকাল 7টায় গিয়ে 11টার মধ্যে বাড়ি ফেরা ছিল তার রুটিন। শনিবারই এমন বিপদ ঘটবে কে জানতো। শনিবারের আগে 2 দিন গেছে, শনিবার সহ 3 দিন, পরপর 3 দিন গেছিল। 2 দিন কাজ করে চলে আসে, শনিবারের দিন আর কাজ করে ওখান থেকে আসতে পারে নাই। সেই ঘটনার পর দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হলেও কোনো সুরাহা না হওয়ায় পঞ্চগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে দীপঙ্করকে। জানা যায় কদিন আগে ওপারের এক বৃদ্ধকে নাকি পাচারকারী সন্দেহে বিএসএফের হাতে আটক হতে হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদেই দীপঙ্করকে চুরির দায়ে বন্দী করেছে বাংলাদেশের লোকজন। দীপঙ্করের স্ত্রীর কথায়, 2 দেশের কূটনীতির মধ্যে একজন নিরপরাধ সাধারণ মানুষকে কেন ভুগতে হবে? দীপঙ্করের 2টি ছোট ছোট ছেলে রয়েছে। বাবার দেখা না পেয়ে কান্নাকাটি করছে তারাও। প্রশাসন বিএসএফের আশ্বাস সত্ত্বেও দিশাহীন অবস্থায় দিন কাটছে গোপ পরিবারের। পরিবার চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করুক। ও তো সকাল 7টায় গেছে, তারপরে ঘটনা ঘটে গেল। ওখানে সাইডে অনেক একটু দূরে ছিল, ওখানে বাগানের লেবার ওরাও ওখানে কাজ করতেছিল। ওরা দেখে আমার ভাইস্তাকে ফোন করে জানায়। এবার বাড়ি এসে আমাকে বলে যে ভোটার কার্ডটা নাও, তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম কি হয়েছে? তো দাদাকে কি নিয়ে গেছে? ও আর বাড়িতে বলে না, যে বাড়িতে সবাই অস্থির হয়ে যাবে। এই তো আমি গামছাটা পরে, গামছা আর গেঞ্জি পরা ছিল, এই অবস্থায় চলে গেলাম গেটে। গেটে গিয়ে গেট খুলে ঢোকা হলো। তারপর নদীর ধারে গিয়ে দেখা হলো যে এই নদীর ধারে টারে নাই, ওকে গ্রামের মধ্যে নিয়ে গেছে। কি কারণে নিল সেটা তো এখন স্পষ্ট বুঝতেই পারছেন। মানে গত শনিবারে আমার ছেলেকে ধরছে, তার ওই রবিবারে ওদের একজন লোককে বিএসএফ ধরে পুলিশের কাছে হ্যান্ডওভার করছে। পুলিশ ওকে কোর্টে চালান দিছে। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবো, সিএমকে জানাবো এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জানাবো।